আরো সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগবে। তোমরা ঘরোয়া বানিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজ আমি বানাবো পাপড়ি চাট। তোমরা তো ভালো করেই জানো যে গরম পড়েছে, আর গরমের মধ্যে বেলাটা অনেকটা বড়। ঘুম থেকে সবাই উঠলে পরে বিকেলবেলা মনে হয় যে আমরা কি খাবো কি খাবো কি খাবো, এরকমই একটা মনে হয়। তো দেখো, আমরা জিনিস কিনে এনে তো খাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু জিনিসটা কিনতে গেলে তখন হয় জামা কাপড় পরতে হবে, নাই কোথাও মানে নিজেকে গুছাও, তারপরে জিনিসটা কিনতে যাও। ওইসব ঝামেলা বাদ দিয়ে আজকে আমি ঘরেই বানাবো। তো আমি কীরকমভাবে পাপড়ি চাট বানাই তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, দেখতে থাকো। চাট করার জন্য আমি কড়াইটা উনুনে দিয়ে দিলাম। তারপর নিয়ে নিয়েছি আমি ধনের গুঁড়ো, ধনে, গোটা ধনে, আর হচ্ছে গিয়ে জিরে। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। এই যে জিনিসগুলো আমি দেব, সেই জিনিসগুলো তোমাদের ঘরে সবাই। দেখো বন্ধুরা, আমার শুকনো খোলায় জিরে আর হচ্ছে গিয়ে ধনের গুঁড়ো দুটোই আমার হয়ে গেছে। এবার আমি শিলনোড়ায় ঢেলে দেব। আর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি আলুটা সেদ্ধ করার জন্য আর মটরটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি এক এক করে আলুগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য, ছোলা সেদ্ধই। তার সাথে দিয়ে দেবো আগে থেকে ভিজানো মটর। ঢেকে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়। আমি ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিই, এদিকে আমি যে শুকনো খোলায় মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটাকে বেটে নেব। একদম ভাবে আমার বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। পাপড়ি চাটের মশলা আমার তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমি ময়দাটা এখন মেখে নেবো। আর ময়দাটা আমি দু কাপ মতো ময়দা নিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি চিনি। এবার আমি চিনিটাও দিয়ে দেবো। নিয়েছি আমি জোয়ানটাকে হাতের মধ্যে ভালো করে পিষে তারপরে দেবো। পিষে দিলে পরে কি হবে, জোয়ানের গন্ধটা সুন্দর আসবে। এরপর দিয়ে দেবো তেল। তোমরা ঘিও ব্যবহার করতে পারো, আমি ঘি ব্যবহার করছি না, আমি সাদা তেলই ব্যবহার করছি। আমি এরপরে সাদা তেল দিয়ে দেবো। এবার সাদা তেলটাকে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এটাকে ভালো করে মাখতে হবে যতক্ষণ না তোমার একদম ভালো করে ময়ামটা না হয়, ততক্ষণ অবধি ভালোভাবে মাখতে হবে। তো বন্ধুরা, আমি ময়ামটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এ দেখো হাতের মধ্যে পুরো একদম হয়ে যাচ্ছে। আমি জল দিয়ে দেবো। এই দেখো আমার মাখা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মাখাটা কিরকম ভাবে আমি মেখেছি। এই দেখো আঙুল একদম ডেবে যাচ্ছে, আবার এদিকে লাগছেও না, কোনো কিছুর ইয়ে নেই। দেখতেই পাচ্ছ তোমরা একটুখানি। এরকম ভাবেই তোমরা মাখবে বাড়িতে বসে। এবার আমি এটা ঢেকে দেবো আধা ঘন্টার জন্য। বন্ধুরা, এখন আমি দেখবো যে আলুটা কতটা সেদ্ধ হলো। এবার হচ্ছে গিয়ে আমি এরকম করে লেচি করে নেব। আমি বেশ এরকম বড় বড় করে লেচিগুলো করে নেব। এই দেখো আমার হাতের মুঠে ধরছে না, এরকম বড় বড় করে লেচি করছি। এরকম করে আমি 4টে লেচি করে নেব। করার পর আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব, নিয়ে এটাকে আবার আমি ঢেকে দেবো। লেচিটাকে এরকম করে নিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে একটু ময়দা দিয়ে দেবো ওপরে। এবার আমি ভালো করে দেখো বন্ধুরা, আমার এটা আমি একটা রুটির মতন করে নিলাম। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি এরকম করে ফুটো করে নেব। কারণ তোমরা জানো যে এটা হচ্ছে গিয়ে হবে, পাপড়ি চাট হবে, তাই ফোলার কোনো ব্যাপার দরকার নেই। ওর জন্য আমি এরকমভাবে ফুটো করে নেব।
একটা গ্লাস নিয়ে নেব, তোমরা যে যেরকম বড় খাবে সে সেরকম ভাবে নিতে পারো। আমি এরকম সাইজের একটা গ্লাস নিয়ে নিয়েছি। আমি এটাকে এবার গোল গোল করে কেটে নেব। আমি এরকম ভাবে কেটে নিয়েছি। এবার বাকি অংশগুলো এই ইয়েগুলো এরকম করে ছাড়িয়ে নিয়ে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে একদম তুলে যাচ্ছে। এটা বোনা এটা দিয়েও আমি আরেকটা বানিয়ে নেব। বন্ধুরা কত সুন্দর হয়েছে গোল গোল। আমি একটু বড় সাইজেরই করেছি, তোমরা ছোট সাইজেরও করতে পারো। আমি এবার এগুলো রেখে দেব। করে নেব। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন আলুটা তুলে নেব। দেখো পুরো আলু সেদ্ধ হয়ে গেছে একদম। এতগুলো পাপড়ি চাট বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। দেখো বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব পাপড়ি চাটটা ভাজার জন্য। দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দেব। দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। দেখো আমি সবগুলো। দেখো বন্ধুরা এবার আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমার পাপড়ি চাট ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আলুটা মেখে নেব। আমি আলুটা মাখার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মশলা, যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প করে আমি ধনেপাতা। আমার ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা ভেঙে দেখাবো জিনিসটা কতটা মচমচে হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো ইয়ে করলাম আর একদম ভেঙে মরমরে হয়ে গেছে। সাজিয়ে নেব। সবকিছুতে একটু একটু করে আলু দিয়ে দেবো। আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা আমি মশলা এরপর দিয়ে দেবো বন্ধুরা দই, টক দই। দেখো বন্ধুরা পাপড়ি চাটটা কত সুন্দর দেখতে হয়েছে, সাজানোর পর আরো সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগবে। তোমরা ঘরোয়া বানিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমি পাপড়ি চাট করার সময় যে গুলো বেঁচে গেছিলো আমার কাটার পরে, সেইগুলো দিয়ে আমি আবার নিমকি বানিয়ে নিয়েছি। এই দেখো নিমকিগুলো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আমি সেটা তোমাদের দেখাতে পারিনি। আমি এখন সবাইকে ডেকেছি পাপড়ি চাট খাওয়ার জন্য। সবাই টেস্ট করে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? সে হয়েছে মনা তুমি একটা নাও, সুন্দর। এই নাও, দারুন। এই কই গেল, কই গেল। বন্ধুরা হেভি সুন্দর হয়েছে, পুরো একদম দোকানের মতনই হয়েছে। তোমরাও ট্রাই করে দেখো। বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল করার আইডিয়া টিপে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।